শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই আইনের অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ধারা নিয়ে আলোচনা করব, আর তা হল ধারা ১০, স্টে অফ স্যুট বা মোকদ্দমা স্থগিত রাখা। আইনের জগতে এই ধারাটি একটি বিশেষ ল্যাটিন নামে পরিচিত, যাকে বলা হয় রেস সাবজুডিস। এখানে রেস মানে হল বিষয়বস্তু বা মোকদ্দমা, আর সাবজুডিস মানে হল বিচারাধীন বা আদালতের বিবেচনাধীন, অর্থাৎ সহজ কথায় এর মানে দাঁড়ায় বিচারাধীন বিষয়। এই ধারার মূল উদ্দেশ্য হল একই বিষয় নিয়ে একই পক্ষদের মধ্যে একাধিক আদালতে যেন একই সাথে একাধিক মোকদ্দমা না চলে তা নিশ্চিত করা। ধরেন, রহিম ও করিমের মধ্যে একটি জমির মালিকানা নিয়ে ঢাকার একটি আদালতে মোকদ্দমা চলছে। এখন রহিম যদি ঠিক একই জমি নিয়ে করিমের বিরুদ্ধে আবার নতুন করে চট্টগ্রামের আদালতে গিয়ে আরেকটি মোকদ্দমা দায়ের করে, তখন চট্টগ্রামের আদালত কি করবে? চট্টগ্রামের আদালত এই নতুন মোকদ্দমাটির বিচার স্থগিত করে দেবে। এটাই হলো ধারা ১০-এর মূল কথা। চলুন এই ধারার শর্তগুলো একেবারে সহজ বাংলায় ভেঙে বুঝে নিই। একটি নতুন মোকদ্দমার বিচার স্থগিত করতে হলে প্রধানত ৪টি শর্ত পূরণ হতে হবে। ১. ম্যাটার ইন ইস্যু বা বিরোধের বিষয়বস্তু। আইনে বলা হয়েছে নতুন মোকদ্দমার বিরোধের মূল বিষয়টি আগের মোকদ্দমার সাথে ডাইরেক্টলি অ্যান্ড সাবস্ট্যান্সিয়ালি ইন ইস্যু বা প্রত্যক্ষ এবং অপরিহার্যভাবে জড়িত হতে হবে। এর মানে হল দুটো মোকদ্দমাতেই দাবির মূল কারণটি একই হতে হবে। ২. সেম পার্টিজ বা একই পক্ষদের মধ্যে হতে হবে। দুটো মোকদ্দমাই একই পক্ষদের মধ্যে হতে হবে, অথবা এমন পক্ষদের মধ্যে হতে হবে যারা আগের পক্ষের মাধ্যমেই অধিকার দাবি করছেন, যেমন রহিম মারা গেলে তার ছেলে। ৩. সেম টাইটেল বা একই সত্ত্ব বা অধিকার। পক্ষগুলোকে লিটিগেটিং আন্ডার দ্য সেম টাইটেল বা একই সত্ত্ব বা অধিকারের অধীনে লড়তে হবে। অর্থাৎ রহিম যদি প্রথম মোকদ্দমায় নিজেকে জমির মালিক দাবি করে মোকদ্দমা করে, তবে দ্বিতীয় মোকদ্দমাতেও তাকে মালিক হিসেবেই দাবি করতে হবে, ভাড়াটিয়া হিসেবে নয়। ৪. পেন্ডিং ইন আ কম্পিটেন্ট কোর্ট বা উপযুক্ত আদালতে বিচারাধীন। আগের মোকদ্দমাটি বাংলাদেশের এমন কোনো আদালতে চলমান থাকতে হবে যেই আদালতের ওই মোকদ্দমাটি বিচার করে প্রতিকার দেওয়ার আইনি ক্ষমতা বা এখতিয়ার রয়েছে। শিক্ষার্থীরা, এই ধারার শেষে একটি ব্যাখ্যামূলক অংশে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগের মোকদ্দমাটি যদি বাংলাদেশের কোনো আদালতের বদলে একটি বিদেশি আদালতে বিচারাধীন থাকে, তবে বাংলাদেশের আদালত একই বিষয় নিয়ে নতুন করে দায়ের হওয়া মোকদ্দমার বিচার কাজ স্থগিত করবে না। অর্থাৎ রহিমের আগের মোকদ্দমাটি যদি লন্ডনের কোনো আদালতে চলে, তবে বাংলাদেশের আদালত নতুন মোকদ্দমার বিচার চালিয়ে যেতে পারবে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, যদি একই পক্ষদের মধ্যে একই অধিকারের দাবিতে এবং একই বিষয়বস্তু নিয়ে বাংলাদেশের কোনো উপযুক্ত আদালতে একটি মোকদ্দমা আগে থেকেই চলমান থাকে, তবে আদালত ওই একই বিষয় নিয়ে পরে দায়ের করা নতুন কোনো মোকদ্দমার বিচার কাজ স্থগিত করে দেবে। তবে আগের মোকদ্দমাটি বিদেশি আদালতে চললে এই নিয়ম খাটবে না। আশা করি ধারা ১০ বা রেস সাবজুডিসের ধারণাটি এখন আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের পরবর্তী ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।